অতিরিক্ত ঠান্ডায় যাদের মরিচ গাছের মরিচ পাকছে না বীজের জন্য আজকের ভিডিওতে রয়েছে তার সমাধান। আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। যেহেতু অক্টোবর মাস আর আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি, এই সময়ে গাছের অবস্থা তো একদমই বেহাল। গাছে কোনো হাল নেই, পুরো মাচা ফাঁকা, বাগানে কোনো গাছ নেই। তার কারণটা কি? আমরা সবাই জানি শীত প্রধান দেশে আমাদের দেশীয় শাকসবজিগুলো একদমই টেকে না। তারপরেও সারাটি সামার ভরে আমরা গার্ডেনিং করি যেন কিছুটা বীজ কালেক্ট করতে পারি পরবর্তী বছরের জন্য। আর এবছর সবচাইতে সাফার করছি আমরা যারা মরিচ এবং বেগুন করেছি। ঠান্ডায় বেগুনগুলো পাকছে না এবং মরিচগুলোও পাকছে না। তো এই সমস্যার সমাধান নিয়ে এসেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতে করে এমন ছোট ছোট অনেক ট্রিক্স এবং টিপস পেয়ে যাবেন আমার ভিডিওতে। তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। সবার শুরুতে দেখাচ্ছি এই যে আমার পুকুর পাড়ে যে মরিচটি, আর এই মরিচটা এত চমৎকারভাবে বড় হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে হট লেমন। তো এই হচ্ছে পুকুর পাড়ে মরিচ, একদম আপনারা যদি একটু লক্ষ্য করেন ঝাঁকে ঝাঁকে কিন্তু এসেছে। কিন্তু এই মরিচ গাছে কিন্তু কোনো মরিচ পাকেনি অ্যাকসেপ্ট এই একটি মাত্র মরিচ। তো আমার কাছে মনে হচ্ছে কি জানেন, এই মরিচটা হচ্ছে আমার জন্য সোনার হরিণ। এই যে কারণ আপনারা নিজেরাই যদি লক্ষ্য করেন এত বড় গাছ, এত ছড়ানো মরিচ, কিন্তু ঠান্ডায় কিন্তু কোনো মরিচই পাকছে না। ব্যাপারটা যদি এইরকম হয় তাহলে আমরা কিভাবে বীজ রাখবো? এই যে ছোপায় ছোপায় ধোপায় ধোপায় যে মরিচ, এটা আমার খুবই পছন্দের। কারণ সব ধরনের মরিচ এত ঝাল হয় যে খাওয়াও যায় না। তো কিছু মরিচ তো ভাই আমাদের নিজেদের খাওয়ার জন্য বানাতে হয়। তো এই মরিচটা যদি খাওয়া হয় অনেক গিয়ে লাগে মুখে, কিন্তু তারপরেও খুব চমৎকার করে খাওয়া যায়। এই হচ্ছে মরিচ। তো এত ঝাঁকে ঝাঁকে মরিচ আসার পর মাত্র একটি মরিচ পেকেছে। এবার বলেন এখান থেকে বীজ কি সবার জন্য যথেষ্ট? সামার পেয়েছে যে গাছগুলো, সেই গাছগুলোর মরিচ কিন্তু চমৎকারভাবে পেকেছে। তার নমুনা এইটা। সময়ের অভাবে যারা মরিচগুলো কালেক্ট করতে ভাই পারছো না, আমি বলবো কষ্ট করে হলেও কালেক্ট করে ফেলো আমার মতন প্রতিনিয়ত একটির পর একটি। না হয়তো যা আছে তাও কিন্তু হাতছাড়া করতে হবে ঠান্ডার জন্য। অতিরিক্ত ঠান্ডা হলে এই যে মরিচ, এই মরিচের ভেতরের বীজের যে ময়েশ্চার সেটা নষ্ট হয়ে যাবে। তাই মরিচগুলো কালেক্ট করে ফেলো। তো এখন কথা হচ্ছে এই যে মরিচ গাছগুলো এত চমৎকার, এত মরিচ হয়েছে। তো এখন সব মরিচ তো সবার পছন্দের না। তো যার যার পছন্দের মরিচগুলো কোনো পাকছে না, তার কারণ কি? যেমন আমার এই মরিচটা হট লেমন, যেটা আমার খুবই পছন্দ। চমৎকার ফ্লেভার, চমৎকারভাবে খাওয়া যায়, ঝালটা আমি নিতে পারি। তো এখানে যদি মরিচ না পাকে আমি আমার লাভলি ভিউয়ার্সকে দিব কি? বীজ ব্যাংকে বীজ দেব কি? আমার ওয়েবসাইটে labonikichen.co.uk-তে কিভাবে আমি অ্যাড করব? সব থেকে বড় কথা, আগামী বছর আমার লাভলি ভিউয়ার্সের জন্য আমি চারা বানাবো কিভাবে। তো চলেন এই সমাধানটা আমি দিয়ে দিচ্ছি। মনে করেন এই যে মরিচগুলো অনেক দিন হয়েছে, এটা কিন্তু অনেক পোক্ত হয়ে গেছে। যেই মরিচগুলো পোক্ত হয়ে গেছে সেই মরিচগুলো আপনারা কি করবেন? সবগুলো খুবই চমৎকার করে তুলে নেবেন। তুলে এনে আপনারা ঘরে রেখে দিবেন। এতে করে ঘরের যে পরিবেশ, ঘরের যে আর্দ্রতা, তার সাথে সাথে আমাদের পোক্ত মেচুয়ার যে মরিচগুলো সেগুলো চমৎকারভাবে পেকে যাবে। ঠিক এই রকম এই মরিচগুলো কিন্তু আমার পুকুর পাড় থেকে তোলা না। এইগুলো হচ্ছে আমার ঘরের সাইডে যেখানে প্লাম গাছ রয়েছে, যেখানে কিনা অজস্র করলা, রানার বিনস, চাইনিজ লাউ থেকে শুরু করে চয়তা এবং আমাদের দেশীয় মিষ্টি কুমড়ার ফলন করি আমি। ঠিক সেই জায়গায় দুটি পাশে যে হট লেমন ছিল করলার পাশে, সেইগুলো তুলে এনেছি। কারণ আমার তো বীজেরও প্রয়োজন আছে। এই জন্য যেই মরিচগুলো মেচিওর হয়ে গেছে, পোক্ত হয়ে গেছে, সেগুলো যদি ঘরে তুলে রাখেন প্রতিনিয়ত এগুলো পাকতে থাকবে। তো এই যে মরিচগুলো, এগুলো ছিল কাঁচা। তো এই কাঁচা মরিচগুলো এখন কিন্তু এগুলো পাকছে, কিন্তু যেইগুলো পোক্ত ছিল সেইগুলো আমি এই ট্রেতে রেখেছি, চমৎকারভাবে পেকে গেছে। আর এই থেকে বীজ বের করলে দারুণ মানের গাছও পাবেন, প্লাস বীজও পাবেন। তো যাদের মরিচ গাছের মরিচ এখনো পাকেনি, আমি বলবো মরিচগুলো তুলে নিয়ে আসুন। তুলে নিয়ে এসে ঘরে রেখে দিন। ঘরের আর্দ্রতায় যে কোনো ফলন খুব সহজেই পেকে যায়। অনেক সময় দেখা যায় ঠান্ডার কারণে অনেক কিছু পুক্ত হলেও পাকতে চায় না। তো সেই হিসেবে ঘরে এনে রাখলেই খুব চমৎকারভাবে আপনারা বীজের জন্য মরিচগুলো রাখতে পারবেন।
আশা রাখবো যারা একদমই নতুন তাদের জন্য উপকারে লাগবে এই ভিডিওটি। এই ঠান্ডায় মরিচ তো যেগুলি ফুল হয়ে আছে, এই যে ভাই তোমরা দেখতেই পাচ্ছ ছোট ছোট অজস্র ফুল, এই ফুল থেকে আর মরিচ হবে না। আর এই যে মরিচগুলো, এইগুলো কিন্তু আমার অগাস্ট মাস থেকে এখানেই আছে। এটা কেন বললাম, কারণ হচ্ছে অগাস্ট মাসে বাসায় দুটি পার্টি ছিল, তখনও আমার গাছে এই মরিচ ছিল। পুরো সেপ্টেম্বর ভরে বাসায় পার্টি ছিল, তখনও আমার মরিচ গাছে এই মরিচগুলো ছিল। তো পুরোপুরি 2 মাস যাবত আমার এই গাছে মরিচগুলো, তো বুঝতেই পারছো কতটা পোক্ত হয়ে গেছে। তো এখন গাছ পাকনা যদি 1-2টি মরিচ তুমি করতে পারো, ফেয়ার ইনাফ। যেমন এই মরিচটি পাকবে বোঝাই যাচ্ছে, আবার এটা তো আলহামদুলিল্লাহ অলরেডি পেকে গেছে। তো এমন করে এই যে দেখো সাইডে এই মরিচটাও পাকবে। তো যদি গাছ পাকনা করতে পারো, যেহেতু অক্টোবর এখন, এই অক্টোবরে কিন্তু রে ভাই এর থেকে বেশি আশা করাটা ভুল। যা পেকেছে তুলে নিয়ে ঘরে রাখো, আর বাকিগুলো যতদিন গাছ ভালো আছে রেখে দাও। কারণ এই গাছটাকে আমি ওভার উইন্টারিং করব, যে কারণে এটা এখনও এখানে আছে। আমি নেক্সট উইকে ইনশাল্লাহ মরিচগুলো কালেক্ট করে ওভার উইন্টারিং করে দেব। আশা করব নতুনরা ভিডিওটি দেখে উপকৃত হবা। কারণ হচ্ছে আমি জানি যে আমরা যারা ঠান্ডা দেশে থাকি তারা ফলনগুলো ঠিক মতন পাকাতেও পারি না। আর কিছু কিছু জিনিস আছে, যেমন কি আমাদের দেশীয় মিষ্টি কুমড়াগুলো, এগুলোতে যখনই ফুল আসে গাছে বা যখনই মিষ্টি কুমড়াটা ধরা শুরু হয়, একটু সাইজে বড় হয়, তখনই ঠান্ডা পড়ে যায়। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করি যে তোমরা কষ্ট করে হলেও অল্প সিজনের জন্য 1-2টি গাছ হলেও তোমরা এমন একটি মিষ্টি কুমড়া লাগাও যেটা কিনা খেতে পারো। অ্যাটলিস্ট এই একটি গাছে তোমাদের 10টা পর্যন্ত মিষ্টি কুমড়া দিবে এমন একটা কুমড়া লাগাও। তাই দেশি কুমড়ার দিকে নজরটা থাকলেও সেখানে কিন্তু অনেক কম সীমিত কুমড়া পাবা। তো এখন তোমাদের যদি জানার ইচ্ছে থাকে সেটা কি কুমড়া, ভিডিওর নিচে কমেন্ট করো, আমি ছবি সহ তোমাদের সেই কুমড়ার নাম দিয়ে দিব। তোমরা অনায়াসে লাগালে অনেক ফলন পাবা, যেটা কিনা আমার বাড়িতে আমার আঙ্গিনায় ভাই একটা গাছ তো থাকেই, যার কারণে আমি কিন্তু সেগুলোর অজস্র কুমড়া খেতে পারি অ্যাটলিস্ট। তো বিদায় নিচ্ছি আজকের মতন। যাদের এই প্রবলেম ছিল যে ঠান্ডায় মরিচ গাছের মরিচ পাকছে না কি করব, তারা পোক্ত মরিচগুলো তুলে কি করবা আশা করি বুঝতেই পারছো। বিদায় নিচ্ছি আজকের মতন। আল্লাহ হাফিজ।